তবে কি অন্তর্বর্তী সরকারের সাথে হাসনাত সার্জিসদের দূরত্ব বাড়ছে, এমন প্রশ্ন ঘুরপাক খাচ্ছে বাতাসে। কথায় কথায় উপদেষ্টাদের বিরুদ্ধে সমন্বয়কদের হুমকি এই প্রশ্নকে আরও পাকাপোক্ত করে তুলেছে। তবে কি এসব নিয়ে বিপাকে পড়ছেন ডক্টর ইউনূস? এখন প্রশ্ন হচ্ছে, যারা আন্দোলন করে ডক্টর ইউনূসকে ক্ষমতায় বসালেন তাদের সাথে কি নিয়ে দূরত্ব বাড়ল? গত 5ই আগস্ট গণ অভ্যুত্থানে শেখ হাসিনা সরকার পতনের পর গঠিত হয় অন্তর্বর্তীকালীন সরকার। হাসনাত সার্জিস নাহিদ আসিফদের অনুরোধে দেশে ফিরে দেশের হাল ধরেন ডক্টর মোহাম্মদ ইউনূস। কিন্তু যাদের অনুরোধে দেশের হাল ধরলেন আজ তারাই নানা কারণে হুঁশিয়ারি দিচ্ছেন। তবে কি বিশ্বাস আর সম্পর্কে ফাটল ধরেছে? কথা ছিল 31 ডিসেম্বর কেন্দ্রীয় শহীদ মিনার থেকে জুলাই বিপ্লবের ঘোষণা প্রকাশ করবেন, কিন্তু তা আর হলো না। রাতারাতি পাল্টে গেল কর্মসূচি। একই পরিবেশস্থল, শুধু কর্মসূচি বদলে হয়ে গেল মার্চ ফর ইউনিটি বা ঐক্যের যাত্রায়। বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে বৈষম্য বিরোধী ছাত্র জনতা এবং জাতীয় নাগরিক কমিটির নেতাকর্মীরা জামায়াত হন শহীদ মিনারে। সোমবার রাত 2টার কিছু আগে কর্মসূচি বদলের ঘোষণা করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা। সোমবার রাতেই প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে জানানো হয়, গণ অভ্যুত্থানে একটি ঘোষণাপত্র তৈরির বিষয়ে উদ্যোগী হন অন্তর্বর্তী সরকার। ডক্টর মোহাম্মদ ইউনূসের এই ঘোষণার পরে তাদের কর্মসূচি বাতিলের সিদ্ধান্ত নেন বৈষম্য বিরোধী ছাত্র জনতা। ইউনূস প্রশাসনের এই ঘোষণাপত্রে উদ্যোগী হওয়ায় বৈষম্য বিরোধী ছাত্র জনতা সেটাকে মেনে নিয়ে অন্তর্বর্তী সরকারকে সাধুবাদ জানিয়েছেন তারা। বৈষম্য বিরোধী ছাত্র জনতা বলছে, অনেক রাজনৈতিক দল নির্বাচনের জন্য পাগল হয়ে গেছে। তাদেরকে বলে দিতে চাই, আমরা নির্বাচন দিয়ে আপনাদেরকে বসানোর জন্য আন্দোলন করি নাই। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ জানান, 15 জানুয়ারির মধ্যে জুলাই বিপ্লবের ঘোষণাপত্র জারি করতে হবে। আপনাদের মতামতগুলো আমাদেরকে কমেন্ট করে জানিয়ে যাবেন। নিত্য নতুন সকল আপডেট সবার আগে পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। ধন্যবাদ সকলকে।